সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের বোর্ডের লেখা দেখে আপনারা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন আমরা আজকে কি আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব বোর্ড কোয়েশ্চন অ্যান্ড অ্যান্সার উইথ অ্যানালাইসিস। আমরা বিগত বোর্ডে আসা যে সকল প্রশ্ন আমাদের এসেছে এসএসসি পরীক্ষায়, সেগুলো আমরা একটু সলিউশন করার আমরা ট্রাই করব। তো আমি এখানে 2025 এবং 2026 লিখে রেখেছি। একই প্রশ্ন। এটা হচ্ছে আপনার প্রশ্নটা হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে 1 নং প্রশ্ন, যেটির নাম হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লু। আপনারা সকলেই সেটা জানেন, গ্যাপ ফিলিং উইথ ক্লু উইথ ক্লুস। তো 2026 সালে যারা পরীক্ষার্থী আমাদের রয়েছেন তারা হচ্ছে এটাতে 1 মার্ক করে পাবেন, পুরোপুরি পাবেন 10 মার্ক। আর যারা আমাদের 2025 সালের পরীক্ষার্থী রয়েছেন তারা এটাতে পাবেন আপনারা 0.5 করে আপনি পাবেন হচ্ছে 10টি উত্তর যদি করতে পারেন সেক্ষেত্রে আপনি 5 মার্ক পাবেন। আর 26 সালের যারা পরীক্ষার্থী রয়েছেন তারা 10 মার্ক পাবেন যদি 10টি আপনার হয়। তাহলে আমাদের প্রশ্নটির নাম হচ্ছে কি, আমরা সেটা একটু দেখি। 1 নং প্রশ্ন, গ্যাপ ফিলিং উইথ ক্লু। মানে আপনাকে কিছু অপশন দেওয়া থাকবে, এই অপশন থেকে নিচের শূন্যস্থানগুলো কি করতে হবে, পূরণ করতে হবে। তো আমি ক্লাসে যাওয়ার পূর্বে আপনাদের সকলের উদ্দেশ্যে একটি কথা বলবো। আমার ক্লাস করার সময় আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে আপনারা টেবিলে বসে ক্লাসটি করার চেষ্টা করবেন। আপনারা সকলেই আশা করি উপকৃত হবেন, কারণ আমি একদম বেসিক থেকে আলোচনা করব, কোনো শর্টকাট না। যারা শর্টকাট দেখার জন্য আসবেন বা হচ্ছে এরকম আমি কোনো কিছু শর্টকাটও দিব না, কোনো টেকনিকও দিব না। কারণ হচ্ছে শর্টকাট এবং টেকনিক দিয়ে আপনি বেশি দূর যেতে পারবেন না। আমরা ট্রাই করব বেসিক বুঝে আমরা কিভাবে করব। আমি আরেকটি কথা বলবো ক্লাসে যাওয়ার পূর্বে, সেটা হচ্ছে অনেকগুলা রুলস অনেকেই দিয়ে থাকেন। এতগুলো রুলস প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, কারণ হচ্ছে আপনার অনেকগুলো রুলস আপনারা বই দেখলে, আপনাদের যে হাতে যে সাপ্লিমেন্ট আছে, টেস্ট পেপার আছে, যারা 25 সালের পরীক্ষার্থী যারা, আপনারা হয়তো অনেক দূর এগিয়ে গিয়েছেন। আপনাদের হাতে হয়তো বিগত গাইড বই আছে, তারপর হচ্ছে সাপ্লিমেন্ট রয়েছে, টেস্ট পেপার রয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো সবকিছু মিলিয়ে দেখলে আসলে অনেকগুলো রুলস হয়ে যায় কোনটা রাখবেন এবং কোনটা শিখবেন। তো আমরা এখানে যতগুলো প্রয়োজন প্রশ্নের ভিত্তিতে ততগুলোই আমরা দিব। তাহলে দেখেন বন্ধুগণ, ঢাকা বোর্ড 2023 সালের একটি প্রশ্ন এখানে এসছে। আমরা যদি অপশনগুলো একটু দেখি আমাদের কি কি দেওয়া ছিল। ইন্ডিপেন্ডেন্ট অর্থ স্বাধীন, না ন্যাচার অর্থ প্রকৃতি, তারপর হচ্ছে নেইবার অর্থ প্রতিবেশী, লার্জ অর্থ বড়, শেয়ার অর্থ ভাগ, নাম্বার অর্থ সংখ্যা, অ্যাবোর্ড অর্থ বাসস্থান, সোর্স অর্থ উৎস, টু একটি প্রিপজিশন প্রতি, এবং এশিয়া অর্থ এখানে এশিয়া রয়েছে। তো এইটি পড়ার হচ্ছে আপনার সবচেয়ে যে ম্যাজিক বিষয়টা বা সবচেয়ে কার্যকরী যে বিষয়টা, সেটি হচ্ছে আপনারা যারা ওয়ার্ড মিনিং জানবেন তাদের জন্য এই বিষয়টা খুব ইজি হবে সলিউশন করার ক্ষেত্রে। আর যদি ওয়ার্ড মিনিং আপনি না জানেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনাকে ওয়ার্ড মিনিং প্রচুর পরিমাণে জানতে হবে, তাহলে আপনি প্রশ্নের উত্তরটা করে ফেলতে পারবেন। তো দেখেন, আমাদের প্রথম নাম্বার যে প্রশ্নটা, অবশ্যই আপনারা কিভাবে করবেন এই মেথডটা আমি আপনাদেরকে দেখাবো। সেটি হচ্ছে আপনারা একটি বাক্য করে ধরবেন, একটি বাক্য করে আপনারা ধরবেন। যেমন আমরা এখানে 2টি বাক্য লিখেছি, এখানে হচ্ছে 1 নং বাক্য, এখানে হচ্ছে 2 নং বাক্য। তো একটা প্যাসেজ আকারে থাকবে, আপনি কতটুক ধরবেন কতটুক ছাড়বেন, কিভাবে লিখবেন, কিভাবে অ্যান্সার করবেন, দেখেন কিভাবে করবেন। তো আমাদের শুরু হয়েছে কোত্থেকে, বলছে যে বাংলাদেশ ইজ এ সাউথ দেশ কান্ট্রি। তাহলে দেখেন এখানে বাংলাদেশ থেকে শুরু হয়েছে, তারপর হচ্ছে কান্ট্রিতে গিয়ে একটা ফুল স্টপ আছে। তাহলে এই যে দেখেন বাংলাদেশ থেকে শুরু হয়ে কান্ট্রি পর্যন্ত গিয়েছে, তারপর একটা ফুল স্টপ এখানে রয়েছে। তাহলে এই ফুল স্টপ পর্যন্ত যত দূর আপনি পাবেন তার ভিতরে যতটা শূন্যস্থান থাক, গ্যাপ ফিলিং থাক, এটা আপনার দেখার দরকার নাই।
অনেকেই ভাবে কি যে হচ্ছে একটা গ্যাপ ফিলিং মনে হয় একটা বাক্য, না এটা আসলে এরকম না, এটা